চারটি কাজ মূর্খতার পরিচায়ক। ১ নম্বর হচ্ছে, যে ব্যক্তি তোমার প্রতি সন্তুষ্ট নয় তার প্রতি রাগ করা। অর্থাৎ যে তোমার প্রতি সন্তুষ্টই নয়, তার সাথে রাগ করলে কি আসে যায়, সে তোমাকে সন্তুষ্ট করতে আসবে না। ২ নম্বর হচ্ছে, যে ব্যক্তি তোমার পাশে বসতে চায় না, আগ্রহের সাথে তার কাছে এসে বসা। যে তোমার সাথে বসতেই চায় না, অথচ তুমি আগ্রহের সাথে তার কাছে গিয়ে বসতে চাও, এটা হচ্ছে মূর্খতা ২ নম্বর গুণ। ৩ নম্বর হচ্ছে, যে তোমাকে সবল মনে করে না, যে তোমাকে শক্তিশালী মনে করে না, অথচ তার কাছে গিয়ে নিজের সমস্ত দুর্বলতা প্রকাশ করা, এটাও মূর্খতার ৩ নম্বর গুণ। অর্থাৎ নিজেকে একদম কি করা, নিজের ব্যক্তিগত একটা কি আছে, ওয়েট আছে, দাম আছে, সেটাকে একদম হারিয়ে দেওয়া, এটা ঠিক নয়। ৪ নম্বর হচ্ছে, যে তোমার সাথে কথাই বলতে চায় না, কোনো গন্ডগোল ফাসাদ হয়নি, এমনি কি অহংকার করে তোমার সাথে কথা বলতে চায় না, তুমি তারপরও তার সাথে কথা বলার চেষ্টা করা, এটিও মূর্খতার একটি পরিচয়। এখানেও নিজেকে নিজের ব্যক্তিত্বকে হারিয়ে দেওয়া, এটাও ঠিক নয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ৪টি বাণী, এই ৪টি কাজ যেন আমরা কখনোই না করি। ১ নম্বর হচ্ছে, যে আমার প্রতি সন্তুষ্ট নয় তার সাথে রাগ করার কোনো প্রয়োজন নেই। ২ নম্বর, যে আমার সাথে বসতেই চায় না, তার সাথে, অথচ তার সাথে কোনো গন্ডগোল ফাসাদ আমার হয়নি, তার সাথে যেন আমি গিয়ে না বসি। যে আমাকে দুর্বল মনে করে সর্বদা, তো তার কাছে কেন আমি আমার দুর্বলতা প্রকাশ করব। ৪ নম্বর হচ্ছে, যে আমার সাথে কথাই বলতে চায় না, অথচ কোনো গন্ডগোল ফাসাদ হয়নি তার সাথে কেন আমি গিয়ে কথা বলবো। এগুলো আমরা খেয়াল করবো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ৪টি নসিহত। আল্লাহ তাআলা এর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।